বাচ্চাদেরকে আলিম বানানোর জন্য বাবা মার কী করণীয় এবং কওমি না আলিয়া মাদ্রাসায় পড়ানো ভালো হবে? বাচ্চাকে মানুষ করার জন্য, আলেম হওয়ার জন্য, আলেম করানোর জন্য অবশ্যই বাবা মায়ের দোয়া এবং বাবা মায়ের সৎ আমল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মায়ের সৎ আমল এবং বিবাহের প্রক্রিয়া থেকে নিয়ে, জন্ম থেকে নিয়ে বড় করা পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে ভূমিকা রাখে। যদি ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে না যান, তারপরও ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে। ইল্লা মান রাহিমা রব্বি, যার উপর আমার প্রতিপালকের দয়া আছে, তার বিষয়টা ব্যতিক্রম। কিন্তু ইন জেনারেল নর্মালি আপনার সন্তানকে বড় করতে হলে আপনার বিবাহের প্রক্রিয়া থেকে নিয়ে, সন্তান জন্মের প্রক্রিয়া থেকে নিয়ে, বিবাহের অনুষ্ঠান থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা পদক্ষেপে সুন্নাতের অনুসরণের এবং সকল কিছুর ব্যাপক ভূমিকা আছে আপনার সন্তানের উপর এবং প্রভাব থাকবে। সেক্ষেত্রে লাস্টে প্রশ্ন করেছেন কওমি না আলিয়া মাদ্রাসা। কওমি বলতে যে শুধু হানাফি বুঝায় এটা কিন্তু না। কওমি শব্দের অর্থ হচ্ছে জনগণের টাকায় চলে। কওম মানে জাতি, কওমি মানে জনগণের টাকায় চলে। তাহলে এই যে বিলিভার্স ভিশন বলেন বা আরেকটা কি আপনাদের মাদ্রাসার নাম কি জানো, আরেকটা উম্মুল কোরা যে মাদ্রাসা চলে, ওটাও জনগণের দানে চলে, তো ওটাও কওমি মাদ্রাসা। শাব্দিক অর্থে কিন্তু কোনো পার্থক্য নেই। জামিয়া সালাফিয়া এটাও কওমি মাদ্রাসা। কেন? এটা কিসের টাকা, কাদের টাকায় চলে বলেন? জনগণের টাকায় চলে, কওমের টাকায় চলে, তো কওমি মাদ্রাসা। আচ্ছা, তো কওমি মাদ্রাসা যেহেতু আমাদের দেশে হানাফি মাযহাবের মানুষের সংখ্যা বেশি এবং দেওবন্দিরা প্রচুর পরিমাণে মাদ্রাসা প্রতিষ্ঠা করে, সেহেতু তাদের মাদ্রাসাগুলোর এই কওমি মাদ্রাসার নামকরণের কারণে আমরা মনে করি যে সবই হয়তো কওমি মাদ্রাসা। কিন্তু বেসরকারি জনগণের টাকায় চলে এমন মাদ্রাসা তাদের আগে আহলুল হাদিসরা প্রতিষ্ঠা করেছে। ভারত পাকিস্তানের ইতিহাস ঘেটে দেখবেন অসংখ্য অগণিত, যেমন এখন জামিয়া সালাফিয়া তেঘরা বিরল যেটা, ওইটা মাদ্রাসা দারুল হাদিস 200 বছরের পুরাতন। তারপরে আমাদের যেখানে দাদির বাড়ি দেবীনগর, ওখানে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আহলুল হাদিসদের মাদ্রাসা 200 বছরের পুরাতন। তো তখন থেকেই মানুষ জনগণের টাকা দিয়ে মাদ্রাসা পরিচালনা করছে। কখন থেকে? যখন থেকে মুঘলদের শাসন শেষ হয়ে গেছে, ব্রিটিশরা ক্ষমতা দখল করেছে, শিক্ষার দায়িত্ব ব্রিটিশরা নেয়নি, তখন মানুষজন নিজের দান সাদাকা দিয়ে কেমনে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখা যায় তার জন্য কওমি মাদ্রাসার উত্থান। আলিয়াটা হচ্ছে ওই মাদ্রাসাটারই সরকারি রূপ। মাদ্রাসার কী রূপ? সরকারি রূপ। কিন্তু বহু আলিয়া মাদ্রাসায় ভালো পড়াশোনা হয়। তামরুল মিল্লাতের মতো আরও বহু মাদ্রাসায় যারা খুব কঠোর নিয়ন্ত্রণের মধ্যে মাদ্রাসায় পড়াশোনা করে, তাদের পড়াশোনা ভালো হয়। কিন্তু বেশিরভাগ আলিয়া মাদ্রাসা যেহেতু সরকারি নিয়ন্ত্রিত মাদ্রাসা, এই জন্য সেখানে ইসলামী আদর্শের কমতি আছে প্রচুর পরিমাণে। ছেলে মেয়েদের একসাথে ক্লাস থেকে শুরু করে অনেক ইসলামিক কৃষ্টি কালচার এবং আদর্শ আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যে আছে, কিন্তু সব নয়। আলিয়া মাদ্রাসার মধ্যে অনেক ভালো মাদ্রাসা আছে। সুতরাং আলিয়া মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যাবে না বা কওমি মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যাবে এরকম কিছু নয়। সঠিক শিক্ষক, জ্ঞানী শিক্ষকের সোহবত এবং নিজের পরিশ্রম, প্রতিষ্ঠান যেটাই হোক, জ্ঞানী শিক্ষকের সোহবত এবং নিজের পরিশ্রম।